মসজিদে মসজিদে নববী ছিলেন আল্লাহ রাসূলের আপনার জাতীয় সংসদ, সুবহানাল্লাহ জোরে কর। আর আমাদের জাতীয় সংসদ হলো ঢাকা সংসদ ভবন, ওখানে নামাজ পড়া জায়েজ, সুবহানাল্লাহ কর। তাহলে ওটাও মসজিদ। তাহলে আমাদের এই গ্রামের মসজিদে যদি মমতাজের মতন সতী নারী দিয়ে যদি ড্যান্স দেওয়া যায় আর গান গাওয়া যায়, আপনারা কি মানা দিবেন? না না, যারা কথা বললো না এরা রাজি। কি করেন, আপনারা কি মানবেন? কি করবেন? প্রতিবাদ করবেন। তাহলে বাংলাদেশের জাতীয় সংসদ এটা পবিত্র জায়গা, এই পবিত্র জায়গা মমতাজের মতন নর্তকী দেয় উল্টো পাল্টা নাচ দিয়ে গান গায়া সংসদটাকে নষ্ট করছে। একটা লোক না প্রতিবাদ করার নাই, না দেখেন নাই? দেখছে দেখছে এরা বলছে যে দেখবো শুনবো, বলবো না, কোনো বিপদে পড়বো না। এটা হলো আর এক ধরনের মুনাফিক। ওর প্রতিবাদ তখনও করছি, এখনো করি। আমি বলেছিলাম বাংলাদেশে 20 কোটি মানুষের রিজিক যেই জায়গাটা বন্টন হয়, সেই জায়গাটা মমতাজের মতন নর্তকী দিয়ে ড্যান্স দিয়েছে, গান গাইছে, সাবেক প্রধানমন্ত্রী তার নেতারা হাততালি বাজছে। না না, নেতারা তো মারবে। মমতাদের শরীর স্বাস্থ্য কম না। এখন বুবু কোনে, তুমি এখন কোনে নাই? আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা। আবু সাইদের রক্ত নিয়ে হুলি খেলেছে, হায় হায় ছাত্রদের রক্ত নিয়ে হুলি খেলেছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে। আমার বুবু আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি, কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি। দলের মানুষকে ফেলে রেখে বুবি দুল্লি পালাইছে, ওই দলের মানুষকে ফেলে রেখে আফা দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, জোরকান ঠিক কিনে। এখন কোনে, এখন কোনে? আরে মামুর বাড়ি গেছে। আরে মানুষ খায় রে পাজিরি, এইরকম লোকটা আপনি দেখি নেই খেয়ে। আমার কথা কি রাগ করতেছে? না না, আপনার কথা যুক্তি ঠিক আছে। ওদের একটা নেতা বলছিল ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক। তাহলে এইগুলো আমরা বুঝতে পারি না। এখনকার প্রতিফলন বলছে যেখানে ফস করে মিয়া নাই, মিয়া গেল কোনে? মিয়া উদাও। মিয়া যখন চলে গেছে, ডাক্তার ইন্নুস চিন্তা করতেছে মিয়া যখন গেছে আথুরি গাওয়াই দিই, সামনে আথুরি গাওয়াই দিই। এর মধ্যে আথুনি গাওয়ানোর আগেই কয় যে আমি দেশে আসতেছি, টুক করে ঢোকো ঢোকো। আর তোমাকে নিষেধ করছে। উনি এতগুলি মানুষ মারিয়া ছাত্রদের নিয়ে আবার উনি ভাষণ দিবে। যেই কথা ভাষণ দিবে ডানবন্দি 32 নম্বর ভাঙে চুরমার করছে। কি উনি চিন্তা করছে যে আমি তো মরছি আমাদের নেত্রীদের কারণে। কথা কন না কে? সে অত খারাপ আসলে খারাপ বানাইছে ওরা, এই ওবায়দুল কাদের তাদের কাউয়া এরাই ওদের গুণী চামচা, এরা খারাপ বানাইছে। ও চিন্তা করতেছে আমি তো মামুর বাড়ি আইছি, আমি তো মরবই 2 দিন আগে আর 2 দিন পরে, ওটা লাগার মারি খাওয়াই। এই জন্য বলতেছে যেই ভাষণ দেবো তখন এইগুলো আবার কান লাড়া দিয়ে উঠছে, এমন কাজে বুবু আসবে, বুবুর আসার ঠেকা পড়ছে। যেই কান লাড়া দিয়ে উঠছে আবার ছাত্ররা রায়া একেবারে বাড়ি ভেঙে চুরমার করতেছে। এখন ওয়াতে ঠেকা দৌড়বে, থাকো থাকো, আবার সার দিয়ে ওঠো, আবার সার দিয়ে ওঠো, দাবসায় দাবিয়ে থাকো। আর যতদিন ডাক্তার ইন্নুস আছে একদিন দোয়া ইন্নুস পড়তে থাকো। কারণ নির্বাচিত সরকার আসলে যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে। আবার লাফাও, মা আসবে, দেহ সামনে আসে কি করবে, সামনে আসবে তোর মা মরবে লেগে আসবে। এতগুনি মানুষ মারলে, এতগুনি লোক শেষ করে দিল, তোর মা এসে তখন পুলিশ থেকেই পারে নাই। এখন তোর মার কাছে তো কেউ নাই, কে কাদের মতো কাদের না।
বাবার মতো সে বলেছে দাড়ি কেটে, তাও শালা ধরা খাওয়া গেছে। কি ভাই খারাপ লাগতেছে? বাংলাদেশের উপরে বিএনপি আর জামাতের উপরে সে নির্যাতন চালাইছিল, আর বেশিরভাগ বুলডোজার চালাইছিল বাংলাদেশের আলেম ওলামার উপরে। আপনারা বলুন একটা আলেম ওলামা দাড়ি কেটে পালাইছে? ওনারাই বলছে খেলা হবে, খেলা হবে। পাবলিক খেলবার জন্য তোর শুনে শুনে খেলার জন্য তখন রেডি, তাকাতে যে পেলোয়ার মাঠে নাকি পলাইছে দাড়ি কেটে পলাইছে। আবার কি করবে না, এখানে কি বক্স বাজাবে নাকি? লাইট হয় নেই, কে দেখা যাচ্ছে না? না না, বক্তাইছি আমি কালো। শোনেন একটা কথা বলি, কিছুদিন আগে আমি একটা সাদা একটা কোটি কিনছিলাম, কোটি সাদা একটা, শোনেন কোটি কিনছিলাম তো, ওই কোটিটা একটু সাদা সাদা তো, তেন ওরা, আমি তো অত বুঝি না, ওরা ফোকাস ফেস আনতে পারে না, ওরা খালি কানাঘুষো করে। তো একটা ছেলে আমাকে বলেই ফেললো যে হুজুর এইটা গায়ে দেওয়া বাদ দেন। তুমি এত টাকা দিয়ে আনলাম, 2800 টাকা দিয়ে কিনছি শখ করিয়ে, আর তুমি এইটা কেনা কয় হুজুর রাগ তো করিবেন না। আমি তো পাম দিলাম, ও তো বোঝে না, ওর তো দোষ নাই, ও তো ক্যামেরাম্যান, ওর মালিক বলছে। তুমি কি হয়েছে? কয় হুজুর এইটা গায়ে দিলি আপনার ফেস আনা যায় না। কম কি আপনি এত কালার কালা, বিশ্বাস করেন ভাই আমার এই জায়গা লাগিয়ে গেছে, এতই খারাপ লাগলো। মনটা ছোট করে বাড়ির যে আয়নার কাছে দাঁড়াই, ওর মনটন ভাঙিয়েই গেল। আল্লাহ তুমি কালা বানাচ্ছো, তো এত কালা মানছে বানায়, হ্যাঁ? তা ওদের ফুটনের জন্য আবার এই কিনছি, আর সাদা তো আমি গায়ে দিই না। তো ভাই আমি জানি আপনারা কালা কোয়া করবেন কি, এ বলতে বলতে কয়টা পড়ে গেছে ভিতরে, শুনতে আল্লাহ বানাইছে, এখন আমি কি করবো? তখন আমাকে কিছু গোছেন, তা আমি তো অগ্নি গোসি না। একজন করে ফেরান লাভলি নিয়েছেন, গা ফেরান লাভলি আমি নিয়ে আসলাম, নিয়ে এসেছে এতখানি হাতে নিয়ে, এগুলোকে লিছি তো নিয়ে আইটিতে দিয়েছি। ওটা যে 22-এ ওঠে আমি তো জানি না, এই ফেতা লেওয়া হেঁকা লাগবে না। ও তো 22-এ উঠছে, নদীর মধ্যে খালি ঢেউ খেলতেছে। হপ আমাকে দিয়ে হুজুর সালাম আলাইকুম, এই খালি আসে কে। আমার এক লাঠি করতেছে, দাদা তুমি কি নিছো মুখে, ময়দা লিছো নাকি? না রে, এই ফেরান লাভলি লিছি। এই দেখেন কি করতেছে, চিন্তা করছে ফেরান লাভলি। দাদা ওই রকম করে ফেরান লাভলি কম কতটুকু লিছে, কম এক খাবলা লিছি। লিয়াও জানি না, জিনিসটা ব্যবহার করা শেখা লাগবে না, যে একটা মাপ আছে না, আমি তো মাপ ছাড়া নিচ্ছি। ভাই আল্লাহ বানাইছে কালো, আপনারা হান মুখ দিয়ে বললে কি করবেন কন, বরং আরো কষ্ট পাবো। আর বলেন তাতে আমি কষ্ট পাবো না, কারণ আল্লাহ বানাইছে, দোষ তো আমার না। খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। আমার ভাইরা, আমি বলতেছিলাম বাদশাহ জাহাঙ্গীর নয় বেরোন বাদশাহ জাহাঙ্গীর বিবির নাম বাদান। বাদশাহ জাহাঙ্গীরের বাদান বিবি ছিলেন বাদান নূরজাহান। এই নূরজাহান খুবই সুন্দর, নূরজাহানের মতো সুন্দরী মহিলা ওই সময় ছিল না। আদর করে বাদশাহ জাহাঙ্গীরের নাম রাখছে বিবি নূরজাহান। এই নূরজাহান গোসল দিয়ে আসিয়া, এদিক টাকা গোসল দিয়ে আসিয়া আপনার দোতলার উপরে সিলে কোটার এক পাশে বসে বাদান এরকম করে বাদান সাজুগুজু বাদান করতেছে। মেয়েরা যদি পারে আপায় বাদান আয় না, সাজার বাদান কত বড় বাদান বায় না, মনে করে আমার মতো আর কেউ হয় না। এরপরে রাস্তা দিয়ে চলে, পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মহিলাটা অরিজিনাল শয়তানের শালী। যুবকের হাতে তালি চেনে না অলি গলি। ওই যে বিবি আপনার জাহাঙ্গীরের বিবি বাদান নূরজাহান এরকম করে বাদান সাজগোজ করতেছে। একটা মানুষ বাদান, ওই মানুষের মাথা বেশি ভালো না। ওই যুবকটা বাদান ওই আপনার ওই মহিলার দিকে বাদান তাকা আছে। ওই বাদশার বিবি নূরজাহানের দিকে বাদান তাকা আছে। নূরজাহান মনে মনে চিন্তা করলো, যুবকটা মন কয় খারাপ মন করে আমার দিকে তাকাইছে। এবার নূরজাহানের কাছে
বাদান ওই জামানার যে পিস্তল ছিল বাদান, তীর ধনুক ছিল, তীর ধনুক বাদান মারছে, তিনি তীর চালাতে পারছে, ধনুক চালাতে পারছে, তীর মারছে, ওই লোকটা বাদান মারা গেছে। নিহত ব্যক্তির স্বজনেরা কে মারছে জানে না, নিহত ব্যক্তির স্বজনেরা আইসা বলতেছে, বাচ্চা জাহাঙ্গীর তোমার বাড়ির পাশ দিয়ে আমার এই ভাই যাইতেছিল, কে যেন গুলি করে মারছে, তীর দিয়ে হত্যা করছে, আমরা বিচার চাই, আপনি বিচার দেন। এবারে বাদশা জাহাঙ্গীর বাদন গোয়েন্দা বিবেক লাগা দিল, এই ছেলেটাকে কে মারলো, এইতে বাদশা জাহাঙ্গীর বিবি মারছে, এটা বাদান কেউ জানে না। এবার একদিন যায়, 2 দিন যায়, আসামি কে কে তারা তীর মারলো, তাকে গুলি করে হত্যা করলো, মারলো, বাদান লোক বাদান ধরতে পারে না। বাদশা জাহাঙ্গীর 3 দিনের দিন বাদশা জাহাঙ্গীর ঘরের মধ্যে যা চিন্তা করলে, আল্লাহ এই নিহত ব্যক্তির স্বজনেরা আমার কাছে বিচার চাইছে, যদি আমি নিজ বিচার না করতে পারি তাহলে আল্লাহর কাছে কিন্তু আমি আসামি হয়ে যাব। এবার বাদশা জাহাঙ্গীরের বিবি বলতেছে, স্বামী কি হয়েছে, মনটা খারাপ কেন? বলে, বিবি রে, আমার এই বাড়ির পাশ দিয়ে একটা ছেলে যাইতেছিল, তাকে গুলি করে মারছে। এবার জাহাঙ্গীরের বিবি নূরজাহান বলতেছে, স্বামী আপনি কি রাগ করবেন? কয়, আমি রাগ করবো না, তুমি বলো। কয়, আমি গোসল করিয়া সুন্দর করে সাজুগুজু করতেছিলাম, এই যুবকটা এখান দিয়ে যাইতেছিল, আমার দিকে দেব তাকাইয়া ছিল, আমি চিন্তা করলাম আমারও রূপগুণী দেখতে, এইটা মানুষের কাছে প্রকাশ করবে। বাদশা জাহাঙ্গীরের বিবির হাতটা এইরকম ছিল, চোখটা ছিল টানা টানা, নাকটা ছিল বাদান টিয়া কাটিন, ঠোঁটটা ছিল আপনার ফুলের পাপড়ির মতো, এইটা যদি মানুষের কাছে বলে তাহলে আমার ইজ্জত চলে যাবে। স্বামী আমার ইজ্জত বাঁচানোর জন্য আমি এই ছেলেটাকে আমি গুলি করে মারছি, তীর মারছি, এই ছেলেটা মারা গেছে। বাদশা জাহাঙ্গীর বলল, বিবি রে, ইসলামের বিধান হলো আলকাতে বিলকাত, ইয়াদ বললি ইয়াদ, হাতের বদলা হাত।